কন্ট্রোল রুম থমকে যায়। প্যান অ্যাম ফ্লাইট 914 যে ফ্লাইটটি 37 বছর আগে হারিয়ে গিয়েছিল। তড়িঘড়ি করে শুরু হয় ডেটা যাচাই, রেডিও সিগন্যাল, ট্রান্সপন্ডার কোড, এমনকি বিমানের পাইলটের নাম মিগুয়েল ভিক্টর। সবকিছুই হুবহু মিলে যাচ্ছে 1955 সালের রেকর্ডের সঙ্গে। কেউ যেন বিশ্বাস করতে পারছিল না, যেন সময়ের ফাঁক গলে ফিরে এসেছে এক হারিয়ে যাওয়া অধ্যায়। তাৎক্ষণিকভাবে বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। সিকিউরিটি টিম, মেডিকেল ইউনিট, ইমিগ্রেশন অফিসার সবাইকে প্রস্তুত রাখা হয় অজানা যাত্রার জন্য। রানওয়ে 5-এ অবতরণের অনুমতি দেওয়া হয় সেই রহস্যময় বিমানটিকে। চারপাশে উত্তেজনা, জল্পনা আর কিছুটা আতঙ্ক। সবাই অপেক্ষা করছে কি নামবে এই আকাশ থেকে, বাস্তবের কোনো ব্যাখ্যা নাকি টাইম ট্রাভেলের জীবন্ত প্রমাণ। বিমানটি যখন নামলো ভেনেজুয়েলা সিমন বলিভার বিমানবন্দরে, তখন রোদের আলো স্পষ্ট দেখা যাচ্ছিল। একটা পুরনো জং ধরা ডকলাস DC-4, এর গায়ে মলিন হয়ে যাওয়া প্যান অ্যাম লোগো, ফুসলেজে ময়লা জমে আছে, উইংসে মরছে। এই দৃশ্য দেখে মনে হচ্ছিল বিমানটি যেন 1955 থেকে কোনোভাবে একটানা উড়ে এসেছে, বিনা সংস্পর্শে, বিনা যত্নে, সময়ের জং মেখে। বিমানের জানালা দিয়ে বাইরে তাকাচ্ছেন যাত্রীরা, তাদের চোখে স্পষ্ট ভয় আর বিভ্রান্তি। দরজা খুলতেই যাত্রীরা একে একে বেরিয়ে আসতে থাকেন। তাদের পরনে ছিল পুরনো স্টাইলের পোশাক, হাতে ছিল চামড়ার সুটকেস, আর হাতে ধরা হাতে লেখা কাগজের টিকিট। না কোনো বারকোড, না বিজ্ঞানের ছোঁয়া। সবকিছু যেন থেমে আছে 1955 সালের কোনো এক সকালে। তারা চারপাশে তাকিয়ে হতভম্ব হয়ে জিজ্ঞেস করছিলেন, আমরা কি মিয়ামিতে পৌঁছেছি? এখানটা এত অচেনা লাগছে কেন? কারো চোখে ছিল বিস্ময়, কারো মুখে অশ্রু, কেউ আবার প্রার্থনা করছিলেন চুপি চুপি। এই ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। মিডিয়া হেডলাইন করে, টাইম ট্রাভেল প্লেন ল্যান্ডস আফটার 37 ইয়ার্স। খবরে উঠে আসে 1955 সালে হারিয়ে যাওয়া বিমান আবার ফিরে এলো। বিমানবন্দরে ভিড় করলেন সাংবাদিক, বিজ্ঞানী, সরকারি অফিসার। সবাই এই রহস্যময় যাত্রীদের ঘিরে দাঁড়িয়ে। কিন্তু ঠিক তখনই ঘটে এমন এক চমকপ্রবণ ঘটনা, যা এই পুরো ঘটনার রহস্যকে আরো গভীর করে তোলে। ইমিগ্রেশন অফিসার হুয়ান ডেলা কোর্ট সেই বিমানের ভেতরে প্রবেশ করতে যান, যাত্রীদের তথ্য সংগ্রহ, পাসপোর্ট চেক, সবকিছু রেকর্ডে তোলার জন্য। কিন্তু হঠাৎ করে ক্যাপ্টেন, যার নাম ছিল মিগুয়েল ভিক্টর, দরজাটা তীব্র শব্দে বন্ধ করে দেন। অবাক হয়ে সবাই তখনও কিছু বুঝে ওঠার আগেই বিমানের ইঞ্জিন গর্জন করে ওঠে। কন্ট্রোল টাওয়ার তখন চিৎকার করে বারবার রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করছে, ফ্লাইট 914 স্টপ, ডু নট টেক অফ। কিন্তু কোনো উত্তর নেই। হঠাৎ করে সেই পুরনো বিমান রানওয়ের দিকে ছুটে যায়, আর সবার চোখের সামনে আকাশে উড়ে যায়, আবারও নিখোঁজ হয়ে যায়। ঠিক যেভাবে 37 বছর আগে গায়েব হয়েছিল, না কোনো রাডারে তার সিগন্যাল, না কোনো ট্রেলিং, না কিছুই। এবং সেই দিন থেকে প্যান অ্যাম ফ্লাইট 914 আর কখনো দেখা যায়নি। এই প্যান অ্যাম ফ্লাইট 914 কি সত্যিই ছিল সময়ের ফাঁদে আটকে পড়া এক বিমান, নাকি এটা ছিল কোনো গোপন বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টের ফলাফল? কেউ বলে এটা টাইম ট্রাভেলের প্রমাণ, আবার কেউ বলে পুরোটাই বানানো গল্প। কিন্তু প্রশ্ন হলো, যদি সবই মিথ্যে, তবে কেন সেই ট্রান্সপন্ডার কোড মিলে গেল 1955 সালের রেকর্ডের সাথে? কেন যাত্রীদের পোশাক, টিকিট, এমনকি ভাষাও ছিল সেই পুরনো সময়ের মতো? আর যদি এটা সত্যি ঘটে থাকে, তাহলে আজও কি সেই বিমান কোথাও উড়ছে, সময়ের কুয়াশার মাঝে ফিরে আসার অপেক্ষায়? আপনি কি ভাবছেন? এই ঘটনা কি সত্যি ছিল, নাকি শুধুই কল্পনা? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এমন আরো অজানা ও রহস্যময় গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আজকের জন্য এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে।